মোহতারাম হাজিরিন, মুসলিম কিরাম, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র গড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কিরাম, আজকে মে মাসের 16 তারিখ 2025 ইংরেজি, জিল কদের 17 তারিখ 1446 হিজরি। আজকের জুমায় আমাদের নির্ধারিত আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারিমের সূরা আল হজ এর 41 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতের মধ্যে আল্লাহ 4টি নির্দেশনা দিয়েছেন। এই 4টি নির্দেশনা যেমনভাবে আমরা সাধারণ মুমিন মুসলমানদের সাথে যেমনভাবে এর সম্পর্ক, তেমনিভাবে মুসলিম শাসকদের সাথেও এই 4টি কর্মসূচির সম্পর্ক। বিশেষত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যারা শাসন করবেন, মুসলিম ভূখণ্ডের শাসন ক্ষমতা যাদের হাতে থাকবে, তাদের কিছু গুণ বৈশিষ্ট্য আল্লাহ এই আয়াতের মধ্যে আলোচনা করেছে। প্রথমে আমরা আয়াতখানার অনুবাদ আমরা জেনে নেব, এরপরে এই সূরার এই আয়াতের প্রেক্ষাপট শানে নজুল আমরা জেনে নেব, এরপরেই এই আয়াতের সংক্ষিপ্ত আমরা ব্যাখ্যা করব এবং আমাদের যে নির্ধারিত আলোচ্য বিষয় যাকাত, এই যাকাত বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আমরা সূরা হজের 41 নম্বর আয়াতখানার অনুবাদ জেনে নিই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ বলেন, এরা এই সমস্ত ব্যক্তি আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে যদি আমি জমিনের রাষ্ট্রের শাসন ক্ষমতা দান করি, তাদেরকে যদি আমি পৃথিবীতে ক্ষমতা দান করি, প্রতিষ্ঠিত করি, তাহলে তারা 4টি কাজ করবে। আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কিছুর ফলাফল আল্লাহর হাতে রয়েছে। এই আয়াতের আমরা অনুবাদ জানলাম। এই আয়াতে মূলত আল্লাহ সম্বোধন করেছেন মুসলিম শাসকদেরকে, যারা শাসন করবেন, তাদের 4টি ন্যূনতম 4টি বৈশিষ্ট্য এখানে আল্লাহ আলোচনা করেছেন। তারা যখন শাসন ক্ষমতা হাতে পাবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, তখন তারা সালাত কায়েম করবে, নিজেরাও সালাত পড়বে, অন্যদেরকে সালাত আদায়ের ব্যাপারে তারা উদ্বুদ্ধ করবে, সালাত আদায়ের সুষ্ঠু পরিবেশ তারা তৈরি করবে। 2 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত দিবে, অর্থাৎ নিজেরা তো যাকাত দিবেই, অন্যদেরকেও যাকাত আদায়ের ক্ষেত্রে তারা বাধ্য করবে। সমাজের, রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যারা ধনী, তাদের কাছ থেকে বাধ্যতামূলক যাকাত উসুল করে সাধারণ মানুষ যারা গরিব অসহায়, তাদের মাঝে তারা সুষ্ঠুভাবে বিতরণ করবে। এটা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্ব। তারা ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে গরিব অসহায় মানুষের মধ্যে
বিতরণ করবে। ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আরও দুটি কাজ, একটি হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে, নিজেরাও সৎ কাজ করবে, অন্যদেরকেও সৎ কাজে উদ্বুদ্ধ করবে এবং সৎ কাজ করার অনুকূল পরিবেশ তারা তৈরি করবে। আর ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেরাও বিরত থাকবে এবং সমাজে সর্বপ্রকার অন্যায় অসৎ কাজ থেকে কিভাবে সমাজকে বিরত রাখা যায়, দুষ্ট লোকদেরকে তারা দমন করবে এবং সর্বপ্রকার অন্যায় অশ্লীল কাজে প্রতিরোধে তারা তাদের রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা তারা প্রয়োগ করে সমাজ থেকে অন্যায় অনাচার বন্ধ করবে। এটা হচ্ছে শাসকদের চতুর্থ দায়িত্ব। তাহলে এই আমরা 4টি দায়িত্ব সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানব এই আয়াতখানার প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে সেটা জানার জন্য আমরা এই আয়াতের আগের কয়েকখানা আয়াত আমরা জেনে নেব। আগের আয়াতগুলো জানলে আমরা এই আয়াত নাজিলের প্রেক্ষাপট আমরা জেনে নিতে পারব। এর আগের আয়াতে রয়েছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এর দুটি আয়াত আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সর্বপ্রথম যুদ্ধ করার অনুমতি প্রদান করেন। সেটা সেই সময়ে যখন মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন। মক্কায় চরম নির্যাতনের শিকার হয়েছেন তারা। মুসলমানদের পক্ষ থেকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন সময় আবেদন এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালার আগে আমরা প্রতিরোধ করতে পারবো না। মক্কা থেকে হিজরত করে তারা মদিনায় চলে আসেন। মদিনায় চলে আসার পরে একটি যুদ্ধ করার মতো একটি পরিস্থিতি তৈরি হয়। মুসলমানদের নিজস্ব একটি ভূখণ্ড তৈরি হয়, মুসলমানদের জন্য বিরাট একটি সৈন্য সামন্ত তৈরি হয়, শক্তি সামর্থ্য তৈরি হয়। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে পাল্টা যুদ্ধ করার, কাফের মুশরিকদেরকে শত্রুদেরকে মোকাবেলা করার অনুমতি প্রদান করেন। এই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত যেখানে মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে। এর আগের আয়াতে আমরা যাই। আগের আয়াতে গেলে আমরা আরও একটু বিষয়টা বোঝার চেষ্টা করব। এর আগের আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ প্রতিরক্ষা করবেন, তাদেরকে আল্লাহ রক্ষা করবেন, তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, নিশ্চয়ই যারা খাওয়ান, যারা প্রতারক, ধোঁকাবাজ, কাফুর, যারা আল্লাহদ্রোহী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। কারণ মুসলমানদের বিপরীতে যারা ছিল কাফির, মুশরিক, মুনাফিকিন, এরা সবাই ছিল প্রতারক, এরা ছিল কুফুরকারী, তারা আল্লাহর দ্রোহী ছিল। এদেরকে যে আল্লাহ ভালোবাসেন না সেটা স্পষ্ট করেছেন। আল্লাহ ভালোবাসেন মুমিনদেরকে, আর মুমিনদেরকে যে আল্লাহ ভালোবাসেন এটার প্রমাণ হচ্ছে যে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন, তাদেরকে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন, সেটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন। এই পর্যায়ে এসে এর পরের আয়াতে আল্লাহ বলেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে আল্লাহ যুদ্ধের অনুমতি দিচ্ছেন। উযিনা ইজাজত দিয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন। আল্লাযীনা ইউকাতালুনা, যাদের সাথে লড়াই করা হচ্ছে, অর্থাৎ আগের যে লড়াইটা সেটা একতরফা ছিল, তারা কিন্তু সর্বশক্তি ব্যয় করে মক্কার থেকেই তারা মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ
তাদের শক্তি ব্যয় করে যাচ্ছে, কিন্তু মুসলমানরা কোনো শক্তি ব্যয় করতে পারছে না, পাল্টা কোনো প্রতিরোধ গ্রহণ করতে পারছে না। আল্লাহ বলেন যাদের সাথে এতদিন লড়াই করা হচ্ছে অর্থাৎ মুমিনরা, তাদেরকে আজকে আমি পাল্টা লড়াই করার, প্রতিরোধ গড়ে তোলার অনুমতি আমি দিচ্ছি। এটি হচ্ছে মুসলমানদের জন্য পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সর্বপ্রথম আয়াত। কেন আল্লাহ তাদেরকে পাল্টা প্রতিরোধ করার অনুমতি দিচ্ছেন সেটাও আল্লাহ ব্যাখ্যা করছেন। বিআন্নাহুম জুলিমু, যেহেতু তারা জুলুমের শিকার হয়েছে। কারা জুলুমের শিকার হয়েছে? মুমিনরা, মুসলিমরা। যেহেতু তারা জুলুমের শিকার হয়েছে, এই জন্য তারা প্রতিরোধ করবে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করতে কি সক্ষম। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, আল্লাযীনা, যাদেরকে উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যাদেরকে নিজেদের বাড়িঘর থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের বাড়িঘর থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে। ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, কেবলই এই জন্য যে তারা বলতো রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথাটা তারা স্বীকৃতি দিয়েছে। কেবলই মাত্র এই অপরাধে তাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। আর না হয় যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম, হযরত হামজা, হযরত আব্বাস, এরা তো কুরাইশদেরই বড় বড় নেতা ছিলেন, তাই না? তারা তো ওই সেই সমাজের কোনো দুষ্ট লোক ছিলেন না, বাজে লোক ছিলেন না। কিন্তু কেন, কোন অপরাধে তাদেরকে তারা দেশান্তর করলো, দেশ থেকে বিতাড়িত করলো? কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের কোনো ক্ষতি করেন নাই, কিন্তু কেন স্বজাতির লোকেরাই ওনাকে দেশ থেকে বিতাড়িত করলো? আল্লাহ সেটার প্রেক্ষাপট বর্ণনা করছেন। কেন তাদেরকে যুদ্ধের অনুমতি দিলেন সেটার একটি প্রেক্ষাপট আল্লাহ নিজেই বর্ণনা করছেন। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله, কেবলই এই অপরাধ যে তারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। তারা এটা স্বীকৃতি দিয়েছে, আল্লাহু রব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা, এই কথা তারা বলেছে। এই জন্যই তারা এদেরকে বিতাড়িত করেছে। এদেরকে আল্লাহ সাহায্য করবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। এই মজলুম মানুষদেরকে আল্লাহ সাহায্য করবেন। কেন তিনি সাহায্য করবেন? যে এরা যদি বিজয়ী হয়, এরা যদি বিজয়ী হয়, এরা যদি রাষ্ট্র ক্ষমতার মালিক হয়, এরা যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তারা চারটি কাজ করবে। এই চারটি কাজ তারা করবে, এই জন্য আল্লাহ তাদেরকে সাহায্য প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কেন আল্লাহ তাদেরকে সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছেন? কেন আল্লাহ তাদেরকে সাহায্য করছেন? এর কারণ হচ্ছে এরা যদি বিজয়ী হয়, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি জমিনে তাদেরকে প্রতিষ্ঠিত করি, জমিনের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা যদি আমি তাদেরকে দান করি আমার সাহায্যের মাধ্যমে, তাহলে তারা এই চারটি কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এক নম্বর কাজ তারা হচ্ছে সালাত কায়েম করবে। সালাত কায়েম করবে, নিজেরা সালাত আদায় করবে, অন্যদেরকে সালাত কায়েমের, সালাত আদায়ের সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনা তারা তৈরি করবে। আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত,
2 নম্বর হচ্ছে তারা জাকাত আদায় করবে। নিজেরা তো জাকাত দিবেই, অন্যদের কাছ থেকে জাকাত উসুল করে, ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে উসুল করে তারা গরিবদের মধ্যে বিতরণ করবে। ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে। এটা হচ্ছে মুসলিম শাসকদের মৌলিক 4টি কর্মসূচি। এই 4টি কর্মসূচি আল্লাহ কেন দিলেন এটা আমরা সামনে ব্যাখ্যা করব। এর কারণ কি, রাষ্ট্রের সাথে এগুলো কি সম্পর্ক, এগুলো কেন একটি রাষ্ট্রের জন্য প্রয়োজন, সেগুলো আমরা সামনে আলোচনা করব। এখন আল্লাহ মুসলমানদেরকে যে আল্লাহ লড়াইয়ের অনুমতি দিলেন সেটা কেন দিলেন সামনে আরেকটু ব্যাখ্যা করছেন, সেই ব্যাখ্যাটাও আমরা জেনে নেই। ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز। আল্লাহ বলেন ولولا دفع الله الناس بعضهم ببعض, যদি মানুষের একটি অংশকে অপর আরেকটি অংশ দ্বারা যদি প্রতিহত না করা হতো, প্রতিরোধ যদি না করা হতো, পৃথিবীতে যদি প্রতিরক্ষা ব্যবস্থা না থাকতো, পৃথিবীতে যদি যুদ্ধের ব্যবস্থা না থাকতো, তাহলে কি হইতো? সূরা বাকারার মাঝে সংক্ষেপে আল্লাহ বলেছেন ওয়ালাউলা দাফাউল্লাহিন নাস বা'দহুম লিবা'দিন লাফাসাদাতিল আরদ, জমিন ধ্বংস হয়ে যেত, পৃথিবীতে শক্তির কোনো ভারসাম্য থাকতো না। একতরফা এক পক্ষ লড়াই করে যুদ্ধ করে পৃথিবীকে ধ্বংসে পরিণত করে দিত। একক শক্তি হয়ে সে ইচ্ছা মতো সব ধ্বংস করে দিত। এখানে আল্লাহ কয়েকটি ধর্মীয় উপাসনালয়ের কথা বলেছেন, এগুলোর অস্তিত্ব থাকতো না। এই জন্য যখনই কোথাও কোনো একটি শক্তি প্রবলভাবে দাঁড়িয়ে যায়, তখন এটাকে মোকাবেলা করার জন্য আল্লাহ আরেকটি শক্তিকে তার মোকাবেলা দাঁড় করিয়ে দেন। তখন একটি শক্তির ব্যালেন্স তৈরি হয়, এর মধ্যখানে মজলুম লোকগুলি বেঁচে যায়। এটাই হচ্ছে আল্লাহর হিকমা। এই জন্য আল্লাহ পৃথিবীতে যুদ্ধ দিয়েছেন, লড়াই দিয়েছেন, প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছেন। যদি কোনো রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে তাহলে এই রাষ্ট্রের অস্তিত্ব থাকে না। আপনি একবারে সাধু সন্ন্যাসী বৈশা যাবেন না, না আমরা যুদ্ধের প্রয়োজন, এগুলো যুদ্ধ ভালো জিনিস না, এইগুলা রক্তপাত এগুলা না। একবারে সাধু সন্ন্যাসী আপনি সাধু থাকতে পারবেন না। যেখানে বসে আপনি সাধুগিরি করবেন সেই স্থানটাও তারা ধ্বংস করে দিবে, মসজিদ ধ্বংস করে দিবে, গির্জা ধ্বংস করে দিবে, উপাসনালয়গুলো একদম দুরিশ্বাত করে দিবে, আপনি সাধুগিরি করারও জায়গা পাবেন না। এই জন্য আল্লাহ এখানে কতগুলি ধর্মীয় উপাসনালয়ের নাম বলছেন। আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ। শুনুন, এগুলা বিভিন্ন ধর্মীয় উপাসনালয় প্রাচীনকালে থেকে দিয়ে এখন পর্যন্ত যুগে যুগে যেসব ধর্মীয় উপাসনালয়গুলো ছিল এগুলার নাম বলছেন আল্লাহ। আল্লাহ বলেন যদি মানুষকে দিয়ে, মানুষের এক পক্ষ দিয়ে আরেক পক্ষ যদি প্রতিরোধের ব্যবস্থা না থাকতো তাহলে ধ্বংস হয়ে যেত। লাহুদ্দিমাত সাওয়ামি ওয়া বিয়াউন ওয়া সালাওয়াতুন, এই 3টি উপাসনালয় ইহুদি এবং খ্রিস্টানদের সেই সময়ে ছিল। এগুলো হচ্ছে সাওয়ামি খানকা বা ওই রকম যারা ধর্মীয় ব্যক্তিবর্গ যারা সংসার ত্যাগ করে কিছু একটা জায়গার মাঝে তারা অবস্থান করতেন, আল্লাহ বিল্লাহ করতেন, সাওয়ামি ওয়া বিয়াউ আর গির্জা, সালাওয়াতুন এবং ইহুদিদের উপাসনালয় সেই যুগে মুসা আলাইহিস সালামের যুগে যেখানে ইবাদত করা হতো এগুলো কি সালাওয়াত বলা হতো। আর ওয়া মাসাজিদ, এটা হচ্ছে মুসলমানরা যেখানে ইবাদতবন্দি করে, এগুলো হলো মাসাজিদ। এই যে যুগে যুগে এই সমস্ত গির্জা খানকা এবং মসজিদসমূহ এগুলা কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, এগুলা রক্ষা পেত না। ওয়া মাসাজিদ ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, এই মসজিদসমূহ যেগুলোর মধ্যে আল্লাহর নাম বেশি বেশি করে উচ্চারিত হয় এগুলা তারা ধ্বংস করে দিত। সাম্প্রতিক কালের আমরা লক্ষ্য করেছি যে
দুটি প্রতিবেশী রাষ্ট্র, একটি প্রতিবেশী রাষ্ট্র এমন সব ধ্বংসলীলা চালিয়েছে, মসজিদসমূহ ধ্বংস করে দিয়েছে, অনেকগুলো মসজিদ ধ্বংস করে দিয়েছে। মসজিদ পাশে স্কুল, হাসপাতাল, মাদ্রাসা এইসবের মধ্যে আক্রমণ করেছে এবং অসংখ্য নিরপরাধ মানুষ মারা গেছেন, শিশুরা মারা গেছে, নারীরা মারা গেছে, মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওই রাষ্ট্রটি আবার তারা পাল্টা আক্রমণ করেছে। পাল্টা আক্রমণ করে ওই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উপর যখনই আঘাত করেছে, যুদ্ধ থেমে গেছে একদিনেই। যুদ্ধ, দুনো দেশের যুদ্ধ ঠান্ডা হয়ে গেছে। বাকি সব ধর্মীয় উপাসনালয়গুলি দুনো দেশের মসজিদও রক্ষা পেয়েছে, মন্দিরও রক্ষা পেয়েছে। তাহলে আল্লাহ বলছেন যে এই যে পাল্টাপাল্টি যদি প্রতিরক্ষা ব্যবস্থা না থাকতো, তাহলে এই ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা পেত না। একটি শক্তি প্রবল প্রতিপত্তি হয়ে, প্রবল শক্তিধর হয়ে সে বাকি পৃথিবীকে ধ্বংস করে দিত। এই জন্য দেখবেন পৃথিবীতে যেখানেই যে শক্তি গড়ে ওঠে, শুধুমাত্র বিশ্বের পরাশক্তি নয়, পরাশক্তিরও পাল্টা পরাশক্তি আছে। পৃথিবীতে যারাই পরাশক্তি হয়েছে, এর বিপরীতে দেখবেন পৃথিবীর অন্য আরেকটি প্রান্তে আরেকটি পরাশক্তি তৈরি হয়ে তার মোকাবেলায় দাঁড়িয়ে গেছে। যখনই কোনো পরাশক্তি কোনো একটি দুর্বল রাষ্ট্রকে, দুর্বল মানুষের উপর গ্রাস করার চেষ্টা করেছে, তখন আরেকটি শক্তি এসে ওই দুর্বলের পক্ষে দাঁড়িয়ে গেছে, ওই দুর্বলেরা বেঁচে গেছে। এটা আল্লাহর চিরাচরিত নিয়ম। এই জন্য আল্লাহ বলেন যে এই যে প্রতিরোধ ব্যবস্থা আমি দিলাম, মুসলমানদেরকেও আমি এই প্রতিরোধের অনুমতি দান করলাম। ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের জানা প্রয়োজন ইসলামে কেন আল্লাহ যুদ্ধ জিহাদের কথা দিয়েছেন। যদি না থাকতো, আজকে 1500 বছর পরে এসে মুসলমানদেরকে জাদুঘরেও খুঁজে পাওয়া যেত না। মুসলমানদের অস্তিত্ব, স্মৃতিচিহ্ন আপনি জাদুঘরে গিয়েও খুঁজে পাতেন না। মুসলমানদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র চলে, এত ষড়যন্ত্র চলে। মুসলিম হয়ে নামদারি মুনাফিকিরা, নামদারি মুসলিমরা আরেক মুসলিমকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পায়তারা করে। তো আল্লাহ তাদেরকে মধ্যে শক্তির ভারসাম্য রক্ষা করেছে। এই জন্য মুসলমানরা টিকে আছে। কিয়ামত পর্যন্ত মুসলমানরা এইভাবে প্রতিরোধের মাধ্যমেই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখবে। শুধু মুসলিমরা, পৃথিবীতে যারাই যে জাতি গোষ্ঠী তারা বেঁচে আছে, তাদের অস্তিত্ব রক্ষা করেছে, তাদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা লাগছে। আর না হলে পৃথিবীতে বহু জাতিগোষ্ঠী হারিয়ে গেছে, বহু জাতিগোষ্ঠী হারিয়ে গেছে, ইতিহাসে পর্যন্ত তাদের নাম নেই। কত গোষ্ঠী, কত জাতি বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, শুধুমাত্র এরা প্রতিরোধ ব্যবস্থা না থাকার কারণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যে জাতির কথা বলেছেন, যারা মদিনা রাষ্ট্র তৈরি করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে, পরবর্তী খোলাফায়ে রাশিদিন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা বিজয় অর্জন করেছেন আল্লাহর সাহায্যে। আল্লাহ জায়গায় জায়গায় স্থানে স্থানে তাদেরকে সাহায্য দিয়েছিলেন। আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত থাকবে। তবে সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে। অপাত্রে আল্লাহ সাহায্য দেন না। আপনার ছেলে 5-এ পড়ে, 6-এ পড়ে, আপনার সামর্থ্য আছে, ছেলে বলছে বাবা আমার একটা হুন্ডা কিনতে দেবে, মোটরসাইকেল, আপনি কি দিবেন? দিবেন না। বলবেন তুমি আগে যোগ্য হও, তখন তোমাকে আমি দিব। এই জন্য আমাদের নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে সাহায্য পাওয়ার জন্য। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সাহায্য করেছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। বদরের যুদ্ধে আল্লাহ ফিরিস্তা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন। 313 জন নিরস্ত্র মানুষ আর 1000-এর অধিক সৈনিকের বিরুদ্ধে মুসলমানরা কিভাবে বিজয় অর্জন করেছেন, এটা আশ্চর্যজনক বিষয়। সেখানে আল্লাহর পক্ষ থেকে কুদরত সাহায্য এসেছে। সাহায্য আসবে, আল্লাহর সাহায্য, আল্লাহর প্রতিশ্রুতি, সেটা সত্য। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাদেরকে, মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ সক্ষম। বিভিন্ন জায়গায় দেখবেন মুসলমানরা যুগের পর যুগ ফিটা খেয়ে যাচ্ছে, যুগের পর যুগ মের খেয়ে যাচ্ছে। আল্লাহ সময় নিচ্ছেন, তারা সেভাবে যোগ্য হয়ে গড়ে উঠুক। তারা যোগ্য হয়ে গড়ে উঠুক, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, এরপরেই তারা বিজয় অর্জন করবে।
এই জন্য আমাদের নিজেদের ঈমান, আমল, আখলাক সেটা পরিবর্তন করতে হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে 4টি কর্মসূচি দিয়েছেন। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। 1 নম্বর হচ্ছে তাদেরকে যদি আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি, তাদেরকে আমি বিজয় দান করি, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে তারা সালাত আদায় করবে। এই রাষ্ট্রের, এই সমাজের প্রতিটি মুসলিম, প্রতিটি নারী পুরুষেরা সালাত আদায় করবে। সালাত আদায় ছাড়া একটি সমাজ সঠিক হতে পারে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সর্বপ্রকার অন্যায় ও অশ্লীল কাজ থেকে সালাত মানুষকে বিরত রাখে। সালাত আদায় করতে হবে। এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে এরকম পরিবেশ গড়ে তুলতে হবে যেন কোনো মানুষ সালাত আদায় করতে গিয়ে সে যেন বাধার মুখে না পড়ে। রাষ্ট্রের সাপোর্ট থাকতে হবে নামাজিদের জন্য। তারপরে আকামুস সালাহ 2 নম্বর কর্মসূচি, সালাত যাকাত আদায় করা। যাকাত আদায় এটা রাষ্ট্রীয়ভাবে হবে, কারণ ব্যক্তিগতভাবে যাকাত আদায় করা যায়, এটা পরিপূর্ণভাবে হয় না। এই জন্য রাষ্ট্র ধনী মানুষদের কাছ থেকে যাকাত উসুল করে যোগ্য ব্যক্তি যারা যাকাত পাওয়ার উপযুক্ত তাদের মধ্যে তারা বিতরণ করবে। যদি যাকাত ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়, তাহলে আমাদের দেশে এত সব এনজিওর প্রয়োজন হবে না। বিদেশি এনজিওরা এসে আমাদেরকে সাহায্যের নাম করে আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের পরিবার ধ্বংস করে দিচ্ছে। আমাদের এই যে আমাদের গরিব মিসকিন, এইসব আমাদের অর্থনৈতিক দুর্বলতাকে তারা সুযোগ হিসেবে গ্রহণ করে আমাদের পরিবার, সমাজ ধ্বংস করে দিচ্ছে। এটা আমাদের দুর্বলতা। আমরা কেন যাকাত ব্যবস্থাকে শক্তিশালী করি না? কেন আমরা যাকাত ব্যবস্থাকে আমরা শক্তিশালী কেন করি না? সমাজের যারা ধনী মানুষ তাদের কাছ থেকে রাষ্ট্র যাকাত উসুল করবে এবং গরিব মানুষদের মাঝে বিতরণ করবে। তাহলে সেখানে এসে কোনো বিদেশি এনজিও, কোনো বিদেশি বিধর্মী, কোনো আদর্শহীন কোনো সংস্থা এসে আমাদের সমাজ ধ্বংস করতে পারবে না, আমাদের পরিবার ধ্বংস করতে পারবে না। এই জন্য যাকাতটা রাষ্ট্রীয়ভাবে যদি না হয়, তাহলে পরিপূর্ণভাবে যাকাত আদায় হবে না। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রের দায়িত্ব, তারা সর্বোচ্চ ক্ষমতা, একজন সাধারণ মানুষ সর্বোচ্চ ক্ষমতা আদায় করতে পারে না। একটি অন্যায় যখন হয়, চুরি, ডাকাতি, বদমাইশি, অশ্লীলতা যখন হয়, সাধারণ মানুষ সে আইন হাতে তুলে নিতে পারে না। এটা পারে কেবলমাত্র রাষ্ট্র। রাষ্ট্র তার সর্বোচ্চ শক্তি ব্যয় করে এই অন্যায়কে প্রতিরোধ করবে। এই জন্য আল্লাহ রাষ্ট্রের কাছে দিয়েছেন ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তারা ভালো কাজের আদেশ করবে আর অন্যায় কাজকে তারা প্রতিরোধ করবে। এটাই হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম কিরাম রাজা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ি।